দেখো, আজকে যোগানঙ্গ তোমাদের শুরু করছি। এর আগে তোমাদেরকে ত্রিকোণমিতির সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে নতুন নতুন ভাবে রোজ রোজ অঙ্ক দেওয়া হবে, তোমরা দেখতে পাবে ও করতে পারবে। আর মাধ্যমিকের জন্য ভালো করে স্টার্ট দিয়ে রাখবো, সেগুলোকে বারবার প্র্যাকটিস করবে। আজকে দেখো যোগানঙ্ক তিন দিয়ে শুরু করছি। ছবিটা আমি অলরেডি এঁকে রাখলাম। আচ্ছা, তো এখানে বলছে যে একটা গ্রামের উচ্চতা বের করতে হবে। এটাকে মনে করে গ্রামের উচ্চতা এসেছিল, তোমরা অঙ্কটা করে নেবা। আমি শর্ট সেখানে করছি। দেখো, তাহলে সমগ্রতার ক্ষেত্রফলটা কেটে বলো। সমগ্রতার ক্ষেত্রফলটা কত? 2πr ইন্টু r প্লাস এইচ। এটা তো সমগ্রতার ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, বাদ এখানে 2 গুণিত 22/7 আর এমনটা হচ্ছে 14 ইন্টু 14 প্লাস 8 সমান হচ্ছে কত? বলা আছে কত? দেখো 2816। ঠিক আছে, বা এখানে দেখো 14 প্লাস 8 কত? 2816 গণিত 1 14 গণিত 7 22 গণিত 1 কত? 2 হয়ে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, 7 বাসা। ঠিক আছে, এবার দেখো এটার সঙ্গে এটা কাটাটি করি। হ্যাঁ, 7 থেকে 7, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটো। 14 দুগুণে 28, 0 আর দুগুণে 16। হ্যাঁ, আবার 2 দিয়ে কাটো। 7 দুগুণে 14, 0 4 দুগুণে 8 হলো। আবার 2 দিয়ে কাটো। 11 দুগুণে 22 কত হবে? 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। 11 দিয়ে কাটো। 3 11 33 আর 11 দুগুণে 22 32। কত হলো বলতো? 32। বাদাম বা 14 প্লাস এই সময়টা কত? 32। তাহলে এই সময় কত আসছে দেখো? 32 মাইনাস 14। 4 8 বারো 2 1 18। তাহলে কত? নির্ণীয় উচ্চতা সমান 18 সেমি। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, দেখেন ভালো করে দেখে নাও অঙ্কটা। তারপর দেখো, ও তার আগে তো বলে দেখলো গো। আচ্ছা, প্রতিটি বর্গমিটারে, ও এটা তো গেল। 4 নম্বরটা দেখো, বলছে একটি ঘরে বারান্দা এত ডেসিমিটার ব্যাসের, এত মিটার লম্বা, দুটি লম্ববৃত্তাকে তুলে ঢালাই করতে কত ডেসিমিটার মশলা লাগবে? তাহলে ব্যাস বলছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য সমান কত? 5.6 ডেসিমিটার। হলো। আচ্ছা, তাহলে তাহলে ব্যাসার্ধ আর সমান কত? ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত? 56/2 গুণিত 10 ডেসিমিটার, মানে 28/10 ডেসিমিটার। হলো। আচ্ছা, এবার হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা এই মানে কত বলছে দেখো? 2.5 মিটার, মানে কত হচ্ছে? 25 ডেসিমিটার। মিটারকে ডেসিমিটার নিয়ে চলে যাও। কটা পিলার ঢালাই করবে? 2টো পিলার ঢালাই করবে। হ্যাঁ, তাহলে 2টো পিলারের মোট ক্ষেত্রফলটা কত হবে? এই আয়তনটা কত? পিলার যেহেতু ঢালাই করবে, তাহলে মশলা লাগবে, মানে আয়তন বোঝায়। তাহলে 2টি পিলারের মোট আয়তন, একটা পিলার যে পাই আর স্কয়ার এইচ, তার দুটো কত হবে? 2 গুণিত পাই আর স্কয়ার এইচ ঘন একক। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 গণিত পাই মানে 22/7 আর এমানটা দেখো কত? আর এমানটা কত হচ্ছে দেখো? 28/10। এখানে স্কয়ার আছে। আর এই যেমানটা কত? 25। লেখো ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 গুণিত 22/7 গুণিত 28/10 গুণিত 28/10 গুণিত 25 ঘন ডেসিমিটার। আবার কাটাটি করো, 7 থেকে 7, 4 7 28। হলো। আচ্ছা, তাহলে এখানে দেখো আবার 5 5 25, 5 দুগুণে 10, আবার 5 থেকে 5, 5 দুগুণে 10, 2 2 কেটে গেল, 11 দুগুণে 22 হয়ে গেল। তাহলে কত হলো? 4 11 44কে 28 গুণ করো। 44কে 28 গুণ করো, কত দিন হলো? 4টা 32, 4টা 32 থেকে 35, 44 দুগুণ 88। কত হলো? 2 8 5 13, 4 8 12, 1232 ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে লিখতে পারি এখানে যে 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে।
মশলা লাগবে। ঠিক আছে, একটা উত্তর গেল। এবার বলছে প্রতি বর্গমিটারে 1 টাকা মিটার পিলার যদি প্লাস্টার করতে খরচ হবে, কত খরচ হবে? তাহলে এখানে দেখো, এটা মিটার ছেড়ে এখানে দেখো একটু যেহেতু এই অঙ্কটা হলো। এবার দুটি পিলারের মোট 500 তালি ক্ষেত্রফল দেখো। দুটি পিলারের মোট 500 তালের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল কত হবে? কত? 2 পাই আর 8, এটা যে একটা গণিত 2 বর্গ একক। ঠিক আছে, তাহলে আমি দুইটাকে আগে নিয়ে গেলাম। 2 গণিত 22 7 গণিত, এটাকে মিটারে নিয়ে যাও। তাহলে ডেসিমিটার থেকে মিটার যাও, তাহলে কত হবে? এটা ডেসিমিটার ছিল। আচ্ছা, এটাকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে কত? রাতে ডেসিমিটারকে মিটারে গেলে কত হবে? তাহলে বাম দিকে দশমিটার হয়ে যাবে, মানে কত হবে? এটা ছিল কত? 2.8 ছিল, এটা ধরো ডেসিমিটার, মিটারে যেতে গেলে 0.21 হয়ে যাবে, মিটার হয়ে যাবে। তাহলে 28/100 হয়ে যাবে। এটা কত হবে? 28/100 হয়ে যাবে। আর এইটার মানটা বলা আছে দেখো কত? 2.5 মানে হচ্ছে 25/10 কত বর্গ মিটার। এককগুলো খুব সাবধান, এককগুলো ঠিকঠাক করে করতে হবে। 7 থেকে 7, 4 7 8 না হলো। 25 কে 25, 4 কে 100, 4 4 কেটে গেল। আচ্ছা, আবার এখানে দেখো, এটার সঙ্গে কাটলে কাটবা, না কাটলে না কাটবা, এটা গুণ করে দেবো। 2 গুণে 4, তাহলে 4 গুণে 8, 88/10 বর্গ মিটার। তাহলে আবার কি বলছে? কত টাকা করে খরচ হবে? 125 টাকা করে। কত খরচ হবে? তাহলে মোট খরচ হবে, লিখে এখানে মোট খরচ হবে, প্লাস্টার করতে হবে কি? ঠিক আছে, 88/10 গণিত কত টাকা করে? 125 টাকা করে, 125 টাকা। তাহলে এখানে দেখো 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 44 কে 25 কে গুণ করো, তারপরে হচ্ছে 100, 44 দুগুণে 88, 0 8 8 রেখে 9, কতগুলো ভুল গেল মনে হচ্ছে? ভুল গেল মনে হচ্ছে। সমস্ত দেখি, 2 দুগুণে 4, হ্যাঁ 2 দুগুণে 4, 4 বাইশে 88/10, তাহলে কাটলে দেখেন কি করে? 5 × 125, 5 দুগুণে 10, 40 দুগুণে 88। 2 পাই আর 2 গণিত, এই দুইটা এখানকার 2 গণিত পাই মানে 22 7, আর মানে কত হলো? 28 100, 100 একটা মিটারে করলে কত হবে? মিটার মানে 6 মিটার, মানে কত হচ্ছে? ঠিক আছে এটা। আচ্ছা, তাহলে এখন কত হচ্ছে? 28/100 হচ্ছে। ঠিক আছে এটা। আর এটা মিটার ছিল বোধ হয় নাকি? মিটার ছিল 25/10। ঠিক আছে, এটা 88/10 মিটার। কয় টাকা করে খরচ হবে? 125 টাকা করে খরচ হবে। 88/10 25, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে কত হচ্ছে? 2, 44 দুগুণে 88। ও কত হলো? 44 কে 25 তে গুণ, 44 কে 25 তে গুণ, 44 কে 25 তে গুণ, কত হচ্ছে? 4 5 20, 4 5 20 শূন্য, 4 5 20 2, 4 5 20 7 2, 4 5 20 22, আর 44 দুগুণে 88 দিতে পারি 0, 1100 টাকা। হ্যাঁ, ঠিকই হয়েছে বলে 1100 টাকা, 1100 টাকা। ঠিক আছে, আমাদের ভুল হয়নি। ঠিক আছে, হলো, দেখে নাও ভালো করে। এটা ঠিক আছে, ভালো করে অঙ্কটা আমাদের গুণটা ভুলছিল, এই গুণটা ভুলছিল, গুণ ভুল করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে 1100 টাকা। বুঝতে পারলাম? হয়ে গেল অঙ্কটা, দেখে নাও ভালো করে। পরিমিতি একটু কষ্ট হবে, একগুলো ঠিক করতে হবে। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বর অঙ্কটা দেখো। বলছে 2.8 লম্বা জ্বালানি গ্যাস সিলিন্ডারে এত ডিগ্রি গ্যাস থাকলে প্রতি ঘনডেসিমিটার গ্যাসের ওজন কত? তাহলে এখানে তাহলে গ্যাস সিলিন্ডারের ভিতরে আয়তন কত বলো? গ্যাস সিলিন্ডারের ভিতরের আয়তন, সূত্রটা বসাও আগে, ভুল হবে না। কত? পাই আর স্কয়ার এর ঘন একক। সূত্র পাশে করবা। পাই মানে কত?
22/7, আর এখানে ব্যাস বলেছে দেখো 2.8 ডেসিমিটার, তাহলে ব্যাসে তো কত হবে 14 হবে, মানে গণিত এত হলো পাই আর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, আর এইচ মানে কত 75/10 ঘন ডেসিমিটার, দেখে নাও আমরা সমান দেখো 22/7 গণিত 14/10 গণিত 14/10 গণিত দেখো 75/10 ঘন ডেসিমিটার, ডেসিমিটার লিখবো, ঠিক আছে। তাহলে কাটাটি করে নাও, 7 দুগুণে 14 হলো, হ্যাঁ 5 15 75, 5 দুগুণে 10, 3 5 15, 5 দুগুণে 10, 2 2 কেটে গেল, আর এখানে কত হলো 2, 7 দুগুণে 14, তাহলে কত হলো এখানে দেখো, তাহলে গুণ করো 66, 3 বছর 66 থেকে 7 গুণ করো, 42 2 4, 42 4 46, কত হলো বলো 462/10 ডেসি, এই ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার, ঠিক আছে। তাহলে এখানে লিখো, এখানে আমাদের 462/10 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত বলেছে, কত বলেছে 15.015 কিগ্রা, মানে যদি এটাকে কিগ্রা থেকে গ্রাম করি তাহলে কত হবে, আধাতে গুণ করে দেওয়া, মানে 15.015 গ্রাম, ঠিক আছে। তাহলে অতএব 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত 15.015 গণিত কত হবে 10/462, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 কে 2, আবার ভাগ করে দিই 231, কত এখানে 1.5 দেখো ভাগ নাও দেখাতে তোমাদের এখানে 6 দুগুণে 12, 6, 6 কে 6, 3 6 18, 6 12 কে 13, 5 11, 1 10, 4 কে 5, 4 কে 5, আচ্ছা 5 দিয়ে দেখো 5 কে 5, 3 5 15, 5 10 কে 11, কত হলো বলো 65, এটা কাটছি কেটে কত হলো 65, ভাগগুলো দেখে নিবা, তাহলে কত হলো 5 5 25, 5 4 30, 32, 325 গ্রাম, এটা অ্যান্সার লিখে দেবো। 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 325 গ্রাম, বুঝতে পারলে এখানে দেখো, দেখে না এমন একটা টেস্টে দেয় পরীক্ষাতে অঙ্কটা, তারপর দেখো 6 নাম্বারটা দেখো, বলছে সমান ব্যাস ও সমান উচ্চতা তিনটি জারের প্রথমটি এত অংশ এত অংশ এত অংশ, আচ্ছা তিনটি জারে এত ব্যাস জারে একটি রাখা হয়, তবে গ্যাসের উচ্চতা হয়, প্রথম তিনটি জারে বলা আছে তাদের উচ্চতা কত ছিল, আচ্ছা সমান উচ্চতা বলেছে, মনে করি প্রথম জার তিনটি উচ্চতা ছিল সমান 8 ডেসিমিটার, হলো। তাহলে এখানে বলছে তাহলে প্রথম দিকে আচ্ছা সমান ব্যাস সমান উচ্চতা বলেছে, আচ্ছা অর্থাৎ প্রথম তিনটির প্রত্যেকটির আয়তন সমান, তাহলে কত হচ্ছে দেখো এখানে, তাহলে প্রথম তিনটি আচ্ছা প্রথম যাদের ব্যাসের দৈর্ঘ্য বলছে 1.4 ডেসিমিটার, তাহলে কত হবে পাই ইন্টু কত হবে ব্যাসের দৈর্ঘ্য বলেছে, মানে 14/20 হয়ে যাবে অলরেডি, দুইটা ভাগ দিয়ে পাই আর স্কয়ার ইন্টু 8 ঘন ডেসিমিটার, তাহলে কত হচ্ছে এখানে দেখো, আচ্ছা এটাকে যদি আমি দেখো 22/7 গণিত 14/20 গণিত 14/20 ঘন ডেসিমিটার, 7 থেকে 7, 7 দুগুণে 14, 2 কে 2, 10 দুগুণে 20, আবার দেখো 7 দুগুণে 14, 10 দুগুণে 20, হলো, আর 5 দুগুণে 10, আর 1 দুগুণে 22, কত হলো বলো 77/5 × 10 = 50 ঘন ডেসিমিটার, হলো। আচ্ছা এবার দেখো শর্তানুসারে তাহলে এখানে দেখো প্রথম কি বলছে এর অংশ ছিল মানে 77/50, প্রথমটি ছিল 2/3 অংশ প্লাস 77/50, দ্বিতীয়টি ছিল কত
ও আর এইচটা তো লিখতেই ভুলে গেছিল, এইচ, আর এখানে এইচ হবে, হ্যাঁ এইচ, এখানে এইচ লিখে দেবে। আচ্ছা গণিত কত, প্রথমটাতে কত 2 3, তারপরে 5 6 প্লাস 77/50, এইচ গণিত কত 7/9, তাহলে কি হবে তাদের আয়তন কত হয়ে যাবে? আচ্ছা এত ডেসিমিটার ব্যাসের দৈর্ঘ্য, তাহলে কত হবে এটা পাই ইনটু ব্যাস বলছে 2.1 ডেসিমিটার ব্যাস, মানে কত হবে 21/20 স্কয়ার ইনটু কত 8, উচ্চতা কত হবে 1.4.1, মানে হচ্ছে 41/10, ঠিক আছে, এটা উচ্চতা হবে ব্যাস। এবার অঙ্ক হয়ে যাবে দেখো। আবার এখানে দেখো তাহলে 77 8/50টা কমন নিয়ে নিলাম, থাকলো 2 3 প্লাস কত হবে 5 6 প্লাস কত হবে 7 9 সমান কত হবে পাই, মানে কত আমরা জানি 22 7 গণিত 21 20 গণিত 21 20 গণিত 41 10, ঠিক আছে, বা 77 8/50 গণিত, এটা যোগ করলে কত হবে দেখো, লসাগু টেনে দিই, কত হবে 18 লসাগু, 3 6 14 12 প্লাস 3 6 18 3 5 15 9 2 18 7 2 14 সমান হচ্ছে 22 7 গণিত 21 20 গণিত 21 20 গণিত 41 10, ঠিক আছে। আচ্ছা বা 77 8/50 গণিত 4 আর 5 9 11 তাহলে 1 2 1 3 4 21 18 সমান 22 7 গণিত 21 20 গণিত 21 20 গণিত 41 10, ঠিক আছে। এবার তো প্রথম হয়ে যাবে খেল, একটু আগে দেখালাম হবে করছি কত হবে দেখো এখানে বাদাও, তাহলে এই সমান কত হয়ে যাবে দেখো এখানে, তাহলে কত হচ্ছে দেখো 22 7 গণিত 21 20 গণিত 21 20, আচ্ছা যদি গণিত 41 10 গণিত 18/41 গণিত 50/77 50/77, ঠিক আছে। তাহলে এখানে দেখো 41 কেটে গেল, হ্যাঁ আচ্ছা 10 থেকে 10 5 10 50 কেটে গেল, আচ্ছা 3 7 21 হলো, 7 11 77, আচ্ছা 11 কে 11 11 2 22, আচ্ছা তারপরে দেখো 7 থেকে 7 3 7 21, তারপরে এখন দেখো 10 দুগুণে 20 9 দুগুণে 18, আবার এখানে দেখো আর কাটছে কি কাটছে দেখো দেখো আর কাটছে কি, হ্যাঁ 2 কে 2 10 দুগুণে 20, আবার দেখো আর কাটবে কাটছে না বলো, তাহলে কত হচ্ছে 5 9 45 কে 9 দিয়ে গুণ করো, 45 কে 9 দিয়ে গুণ করো, 5 9 45 5 4 40 40 700 5/100, তাহলে হচ্ছে 4.0, অর্থাৎ প্রথম 3টি জারের উচ্চতা ছিল 4.05 বেশি, দেখালাম উত্তর, সাতটা দেখো বলছে এক মুখ খোলা একটা লম্ববৃত্তাকার পাত্রের সমুদ্রের ক্ষেত্রফলটা বলা আছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলা আছে, কত লিটার জল ধরবে হিসাব করে লিখি, ঠিক আছে। মানে লিটার মানে ডেসিমিটার যেতে হবে আমাকে, ব্যাসের দৈর্ঘ্য বলেছে 14 সেমি, আচ্ছা তাহলে ব্যাসার্ধ আর সমান কত বলো 14/2 সেমি, তাহলে এটাকে ডেসিমিটার করো, এটা 7 সেমি হলো, তাহলে 7/10 ডেসিমিটার হলো, ঠিক আছে ব্যাসার্ধ। আচ্ছা ভূমির দৈর্ঘ্য হলে আর উচ্চতা বলে না, আচ্ছা আগে লিখি এখানে মনে করি ও আচ্ছা প্রথমে আগে ওই এখানে সেমিটা বলা আছে তো সেমিটি করতে লাগে, হ্যাঁ মনে করি
উচ্চতার সমান 8 সেমি, এটাকে ডেসিমিটার পরে করবো। হ্যাঁ, এবার দেখো শর্তাংশে করে দিই। তাহলে এক মুখ খোলা বলেছে, তাই তো? এক মুখ খোলা মানে এক মুখ খোলা একটা লম্ববৃত্তের চোখের সমান্তরাল ক্ষেত্রফল, মানে এখানে যে পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর 8 সমান হচ্ছে এক মুখ খোলা, এক মুখ খোলা পাত্রের সমতলের ক্ষেত্রফল, সমুদ্র তলের ক্ষেত্রফল সাদা। তাহলে এখানে দেখো পাই মানে কত বলো, এখান থেকে আমি পাই কম নিতে পারি, পাই আর যদি কমন নিই তাহলে আর প্লাস কি থাকবে 2s থাকবে, সমান এখানে বলা আছে দেখো, মানে এটাই থাকলো সমগ্রতার ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো? আচ্ছা বাধা, তাহলে পাই মানে কত 22 7, আচ্ছা আর এর মানটা কত সেমিতে রাখবো আমি, 7 সেমি রাখলাম আমি, 7 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 8 সমান কত বলা আছে এখানে দেখো, কত বলা আছে 2002, 2002, এখানে দেখো এখানকার 7 7 কেটে গেল। হ্যাঁ, তাহলে 22 ইন্টু 7 প্লাস 2 8 সমান হচ্ছে 2002, বা 7 প্লাস 2 8 সমান কত 2002 বাই কত 22, এটাতে ভাগ করতে যাচ্ছে কিনা দেখো তো, নিশ্চয়ই যাবে 22 5 22, আচ্ছা এমনি কাটিয়ে দিয়ে আগে আগে তুমি 22 1 0 0 1, আচ্ছা 11 দের কাছে দেখো 9 11 99, 11 কে 11, বা 7 প্লাস 2 8 সমান কত হলো 91, বা 2 8 সমান কত হলো 91 মাইনাস 7, বা 2 8 সমান কত 84, তাহলে এই সমান কত হলো 84/2 সমান হচ্ছে 42, তাহলে উচ্চতা সমান কত হলো, উচ্চতা সমান হচ্ছে কত 42 সেমি, এটাকে ডেসিমিটার যদি করি তাহলে কত হবে 42/10 ডেসিমিটার হলো। তাহলে লিখি এখানে অর্থাৎ পাত্রটিতে দেখো আমরা দেখলাম, অর্থাৎ পাত্রটিতে জল ধরবে, কি লিখবো এখানে, অর্থাৎ পাত্রটিতে জল ধরবে সমান পাত্রটা আয়তন, আয়তন সূত্রটা কি পাই আর স্কয়ার 8 ঘন সমান, পাই মানে কত 22/7, আর আর এর মানটা কত হয়েছে ডেসিমিটার হয়ে দেখো, গঠিত 7 এর 10 দুবার হবে, মানে 7 এর 10 গুণিত 7 এর 10 দুবার করলাম, আর এই মানটা কত হলো 42/10 ঘন ডেসিমিটার হলো। এই 7 7 কেটে গেল, তাহলে কত হলো, আর কেটে লাভ নাই, তাহলে গুণ করে দাও, 22 কে 7 কে গুণ করো তো 42 গুণ করো, 22 কে 7 কে গুণ করো, 7 গুণে 14, 7 14 15, আর 42 গুণ করো, 4 গুণে 8, 5 গুণে 10 3, আবার 4 থেকে 16, 4 থেকে পুরো একটা কিছু ছিল 1 1 4 কে 4 কে 6, 8 6 4 6, কত হলো 6 4 8 6, আর বাই কত 1000 ঘন ডেসিমি, ঘন ডেসি সমান কত আছে দেখো 6.468 ঘন ডেসি, মনে হচ্ছে কত 6.468 লিটার। আচ্ছা দেখে নাও ভালো করে, বুঝে নাও ভালো করে। আঠারো করে দেখো, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 8 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পে 1 ঘন্টায় কত কিলোমিটার জল সেচ করবে। তাহলে এখানে দেখো, তাহলে কত কিলোমিটার মানে ডেসিমিটার আনতে হবে, তাহলে ব্যাস পাইপের ব্যাস কত, তাহলে ব্যাসার্ধ আর সমান কত আছে দেখো 14/2 সেমি, মানে হচ্ছে কত 7 সেমি, মানে কত 7 10 ডেসিমিটার হ্যালো। আচ্ছা আর উচ্চতা কত বলো, উচ্চতা সমান কত 2500 মিটার পার মিনিট, মানে মিনিটে বলেছে
তাহলে 2500 একটা সময় লাগে তো ডেসিমিটার পার মিনিট। তাহলে 1 মিনিটে কত জল শেষ করবে? তাহলে 1 মিনিটে জল শেষ কত? দেখো পাই আর স্কয়ার মানে 22 7 আর স্কয়ার মানে কত বলো? 7 10 গণিত 7 10 2 গেল আর এইচ মানে কত? 25,000 ঘন ডেসিমিটার হলো। আচ্ছা সবার এখানে দেখো তাহলে কত ঘন্টা? 1 ঘন্টা বলেছে এখানে। কত ঘন্টা বলেছে? কারণ 1 ঘন্টা কত কিলোলিটার বলেছে, অর্থাৎ 1 ঘন্টায় জল শেষ করে 1 ঘন্টা মানে 60 মিনিট। 22 7 গণিত 7 10 গণিত 7 10 গণিত 25,000 গণিত 60 ঘন ডেসিমিটার হলো। 1 ঘন্টা মানে 60 মিনিট, 4 দ্বিগুণ করলাম। এইটাকে যদি আমি লিটার করি, দেখো এখানে করছি আমি 7 10 গণিত 25,000 গণিত 60 গণিত 1 1000 কি লিখলাম বলতো? কিলো মানে এটা ধরো এই লিটার ছিল এটা, তাই এটা কি হলো? কিলো লিটার মানে 1 ঘন ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 লিটার। এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে এখানে আবার কাটাকাটি করে দিই। 1 2 3 1 2 3 কেটে গেল, এই শূন্য কেটে গেল, ঠিক আছে? তাহলে আবার কাটবো। এবার 7 5 25 7 দুগুণে 10 11 দুগুণে 22 এই 7 4 কেটে গেল। তাহলে কি থাকলো? নিচে কেটে থাকলো থাকলো। তাহলে এখানে দেখো তাহলে থাকলো বলতে 6 5 6 30 30কে 7 গুণ করো 210 210কে 11 গুণ করো। 210কে 11 গুণ মানে 0 1 110 কত হলো? 110 2310 কিলো লিটার। বুঝতে পারলাম? ভালো করে বুঝবো, এটা রাখো দেখো। তারপর দেখো 9 অঙ্কটা দেখো। 9 অঙ্কটা দেখো, সুপার অঙ্কটা পরীক্ষাতে বলে সবচেয়ে বেশি একটা লম্ব বৃত্তাকার গ্যাস দ্বারা কিছু জল আছে, যে জল তার কতটুকু উপরে উঠবে। আচ্ছা লিখে মনে করি জলতল এর সেমি উপরে উঠবে হলো। এবার দেখো শর্তানুসারে, তাহলে এখানে দেখো যতটা উঠবে তার আয়তন মানে বর্ধিত জলের আয়তন কতটি দেখো পাই, তাহলে আর স্কয়ার মানে আর মানে কত? ব্যাসার্ধ 7 মানে ব্যাসার্ধ হচ্ছে 7 2, তাহলে পাই আর স্কয়ার এই সমান যেটা ডুবাবে তার আয়তন, মানে কত বলো? পাই ইন্টু যেটা ডুবাচ্ছে দেখো 56 বাই কত হবে? এটা 20 হয়ে যাবে। তাহলে এটা 56/20 স্কয়ার ইন্টু 8 মানে কত? 5। ভালো করে বুঝে নাও। ব্যাস থাকলে ব্যাসার্ধ করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়, আর 10 মিনিট ছিল তার জন্য 10 মানে 10 দুগুণে 20 হয়ে গেল। আর এখানে বলা ছিল 7 মিনিট ব্যাস বলা ছিল, ব্যাসের জন্য 2টা ভাগ করতে হয়। মানে এটা হলো বর্ধিত জলের আয়তন, আর যেটা ডুবালো তার আয়তন। এটা কিসের আয়তন? বর্ধিত জলের আয়তন। এটা যেটা ডুবালো তার আয়তন, মানে দুটোই সমান। আর কেমন নিতে যেটা করেছে সেটা উভয় পক্ষে পাই পাই কেটে গেল। তাহলে 7 2 গণিত 7 2 গণিত 8 সমান কত? 56/20 গণিত 56/20 গণিত 5। তাহলে 8 মানে কত হলো বলো? 56/20 গণিত 56/20 গণিত 5 গণিত 2 এর 7 গণিত 2 এর 7। এখানে দেখো তাহলে এখানে কাটি 7 8 56 আবার দেখো 7 থেকে 7 7 8 56 2 1 2 10 দুগুণে 20 5 থেকে 5 5 দুগুণে 10 2 1 2 4 দুগুণে 8। আচ্ছা আর 4 দুগুণে 8 10 দুগুণে 20 কত হলো বলো? 4 থেকে 16 16 দুগুণে 32/10 মানে হচ্ছে 3.2 লিখো। অতএব জলতল 3.2 সেমি উপরে উঠবে। কাটাকাটিগুলো নিজেরাই করবে। তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে?